হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমি ওয়াটার কালারে একটা পেন্টিং করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মা কালীর একটা পিকচার ড্রয়িং করছি। এর জন্য প্রথমে পেন্সিল দিয়ে আমি ফেসের যে পার্টটা আছে সেটা করছি। আইব্রোজ, আইজ, নোজ, লিপস এইটাই ফেসে ফার্স্টে করে নিয়ে তারপরে ধীরে ধীরে বাকি পার্টগুলো ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমি এই পেন্টিংটা করার জন্য পোস্টার কালার ইউজ করব, তবে এক্ষেত্রে ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালারও ইউজ করা যেতে পারে। পোস্টার কালার দিয়ে আমি এখন এই পেন্টিংটা করব। ড্রয়িংটা আমি ধীরে ধীরে করে নিচ্ছি পেন্সিল দিয়ে। আর ড্রয়িং করার পর এখানে আমি কালারটা যখন স্টার্ট করব, প্রথমে ফেসের কালার দিয়ে কিন্তু শুরু করব। ফেসে কালার করার জন্য বেস কালারটা ফার্স্টে করে নিচ্ছি, লাইট ব্লু কালার। এরপরে একটা মিডিয়াম টোন দেওয়ার জন্য কালারটা আমি করছি। আর মিডিয়াম টোনটাও আমার যখন দেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটু ডার্ক টোনটা অ্যাপ্লাই করছি। সবসময় শেডিং করার ক্ষেত্রে লাইট, মিডিয়াম আর ডার্ক এই তিনটে টোন ইউজ করলে পিকচারটা কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগে। পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার, আবার কালারিংয়ের ক্ষেত্রেও একই। তিনটে টোন ইউজ করে কালার করলে বা পেন্সিল শেডিং করলে পিকচারটা অনেকটাই দেখতে সুন্দর হয়। ফেসের কালারটা আমার করা হয়ে গেছে। ফ্লাওয়ার্সগুলো যেটা আছে জবা ফুলের সেটাও করে নিয়েছি। আর হেয়ার কালারটা আমি ব্রাউন, ব্ল্যাক, একটু ইয়েলো অকার ইউজ করেছি। অর্নামেন্টসেও আমি ইয়েলো অকার আর একটু গোল্ডেন কালার ইউজ করলাম। এইভাবে আমার কালারটা ধীরে ধীরে করা হচ্ছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার করার জন্য আমি এখানে ডার্ক ব্লু বা প্রুশিয়ান ব্লু কালারটা ইউজ করব। তাহলে ছবিটা কিন্তু অনেকটাই দেখতে আরও ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে পিকচারটা অনেকটা সুন্দরভাবে ফুটে উঠবে। সেই মতোই কালারটা আমি করছি। আর সবার শেষে এখানে মা দুর্গার যে খড়গ আছে, অস্ত্র, সেটাকেই কালার করে নিচ্ছি। লাস্টে একটু হাইলাইট করে নিলাম। এভাবে কিন্তু একটা ওয়াটার কালারে মা কালীর পিকচার আমার রেডি হয়ে গেল। তো তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও এই ছবিটা। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়ে।